আমি স্যার প্রতারিত হচ্ছে। আমি বিদেশ যাওয়া বাবদ প্রথমে আমাকে বলছিল যে ইটালি পাঠাবে। তাদের সাথে আমার 22 লক্ষ টাকা একটা মানে চুক্তিপত্র হয়েছিল যে 22 লক্ষ টাকা দেবে। আমি প্রথমে তারা আপনারা চেকের মাধ্যমে টাকা একটা স্টাম্প করে আপনারা টাকাটা নেন। বলছে না, স্টাম্প না, তোমাকে আমরা চেক দিব। আমরা যে টাকাগুলো নিচ্ছি ওই টাকাগুলো চেকের মাধ্যমে তোমাদেরকে দিব। প্রথম স্যার ইটালি বাবদ আমার কাছ থেকে 5,20,000 টাকা চেকের মাধ্যমে দিছে। ওই চেকগুলো আমাকে দিছে। চেকগুলো আমার কাছে সবগুলোর চেক আমার কাছে আছে। কিন্তু পরবর্তীতে তদন্ত করে দেখি স্যার যে চেকগুলো আমাকে দিছে এই অ্যাকাউন্টটাই বন্ধ স্যার, অ্যাকাউন্টে টাকাই নেই। প্রথমত চেকগুলো স্যার আমাকে ওনারা সিগনেচার করে দিয়েছে। যে পেপারসগুলো আছে এই দেখেন স্যার, প্রত্যেকটা চেক আমার এখানে সিগনেচার করা আছে। এই যে এটা 4 লক্ষ টাকার চেক, একটা 70,000 টাকার চেক, একটা হচ্ছে গিয়া 50,000। এটা হচ্ছে এজাজুল হক যে রতন, যার এজেন্সি এই উনি আমাকে চেক দিচ্ছে ইটালির জন্য স্যার। হ্যাঁ, ইটালির কথা যখন হইলো না, তারপরে কিছুদিন পরে বাদ হয়ে পরে আমাকে জার্মানির কথা বলছে স্যার। জার্মানির কথা বলে আমার কাছ থেকে আরও 3 লক্ষ টাকা নিয়েছে। বেশ কিছুদিন পরে যখন জার্মানিও হচ্ছে না, তখন বলছে তোমাকে আমি কানাডা পাঠাবো। কানাডা পাঠাচ্ছে। তারপরে কানাডা পারপাস আমাকে এম্বাসিতে রিসিট নেওয়া, জমা দেওয়া, ফিঙ্গার করা, মেডিকেল করা, তারপরে এয়ারলাইন্সের টিকিট, ভিসা বাবদ আমার কাছে আরও 11 লক্ষ টাকা নিয়েছে তারা। যে তিনি ইতালি, জার্মানি এবং কানাডায় এই 3 দেশে যাওয়ার নাম করে একটি সম্ভবত প্রতারক চক্রের কাছে প্রায় 22 লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হয়েছেন। এবং তিনি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং সংসার মোটামুটি ভালোভাবেই চলছিল। এই চক্রের ফাঁদে পড়ে তিনি সর্বশান্ত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় লোন করে তিনি এখন তার পরিবার চালাতে পারছেন না। এই সংক্রান্তে তিনি ডিএমপির শাহালি থানায় একটি মামলা রুজু করেন এবং এই মামলার পরিপ্রেক্ষিতে আমাদের র্যাব ছায়া তদন্ত শুরু করে এই অপরাধীদের আমরা 3 জন যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সরাসরি জড়িত তাদের 3 জনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত আসামিরা হলো মোহাম্মদ এজাজুল হক আলাইস রতন, মোসাম্মদ নার্গিস বেগম এবং বাদল। মামলার এজাহার এবং গ্রেপ্তারকৃত আসামিদের যে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে ভিকটিম এবং এই মামলার বাদী ইমরান তিনি গাজীপুরের স্থানীয় অধিবাসী এবং তিনি একটি বেসরকারি গার্মেন্টস প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে চাকরি করতেন এবং সেখানে যে আসামি নার্গিস বেগম এবং বাদল তার বাসার পাশে বেশ কয়েক বছর আগে সেখানে বাসা করে বসবাস শুরু করে এবং আসামিদের সাথে এই ভিকটিমের পরিচয় সুবাদে যেহেতু তারা পাশাপাশি বাড়ি করে এক পর্যায়ে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এবং আসামিরা এই ভিকটিমকে প্রস্তাব দেয় যে তুমি যদি বিদেশে যেতে চাও তাহলে আমার কাছে লোক আছে এবং আমি তোমাকে বাইরে উচ্চ বেতনে চাকরির ব্যবস্থা করে তোমাকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো। তো এই প্রস্তাবে ইমরান যে আমাদের ভিকটিম রাজি হয় এবং সে এই এজাজুল হক রতনের সাথে পরিচয় করিয়ে দেয় এবং এজাজুল হক রতনের মাধ্যমে তার কাছে প্রাথমিক একটা ডিল হয় যে 22 লক্ষ টাকা হলে তাকে ইতালিতে পাঠিয়ে দেবে। তো সেই মোতাবেক গত 2023 সালে এই ইমরান যে আমাদের এই মামলার যে মূল মাস্টার মাইন্ড এজাজুল হক রতন তার এই যে মুখ্য বাংলা শপিং কমপ্লেক্সে তার এজেন্সি এখানে এসে তাকে নগদ 70,000 টাকা এবং পরবর্তীতে আরো 5,20,000 টাকা প্রদান করে। যখন সে ইতালিতে যাওয়ার কিছুদিন পর তার ইতালিতে যেতে পারে না, পরবর্তীতে তাকে প্রস্তাব দেয় তাহলে তোমাকে আমি জার্মানিতে পাঠাই, ওইখানে আমার লোক আছে। এই বলে তার কাছে প্রায় আরো 3 লক্ষাধিক টাকা নেয়। যখন সে জার্মানিতেও পাঠাইতে পারে না, পরবর্তীতে তাকে বলে ঠিক আছে তোমাকে আমি তাহলে কানাডা পাঠাই। এইভাবে তাকে ধাপে ধাপে সর্বমোট প্রায় 22 লক্ষাধিক টাকা সে গ্রহণ করে এবং এক পর্যায়ে যখন এই ভিকটিম তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারে না এবং যখন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে তার সেই এজেন্সির এখানে আসে, এসে দেখে যে সেই জায়গাটা বন্ধ এবং আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে যে সে বেশ কিছুদিন আগে এখান থেকে এই এজেন্সির যে ইয়াটা ছিল, তার যে প্রতিষ্ঠানটা ছিল সেটা বন্ধ করে সে অন্য জায়গায় চলে গেছে। পরে ভিকটিম তার সাথে যোগাযোগের চেষ্টা করে এবং ব্যর্থ হয় এবং পরবর্তীতে সে উপায়ন্ত না পেয়ে আমাদের র্যাবের কাছে অভিযোগ করে এবং ডিএমপি শাহালি থানায় একটা মামলা রুজু করে। পরে এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা ছায়া তদন্ত শুরু করি এবং বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করি এবং গতকাল রাতে অভিযান পরিচালনা করে ডিএমপি মিরপুর এবং টঙ্গী আশুলিয়া থেকে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আসামিদের এবং ভিকটিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা আরো কয়েকজন ভিকটিমের সন্ধান পেয়েছি, তারাও এই চক্রের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছেন এবং আসামিদেরকে আমরা সংশ্লিষ্ট থানায় আমরা প্রেরণ করব এবং পরবর্তী আইও মামলার যে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা তিনি পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।